আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, এবং যেটি হলো রাষ্ট্র পুষ্টিনীতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি সংক্রান্ত। এই যে টপিকটি রয়েছে, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তো সেক্ষেত্রে খুব ভালোভাবে তোমরা ক্লাসটি করো। যা যা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই মনে রাখবে, এবং পরবর্তী ক্লাসেও আমি তোমাদের আরও বিভিন্ন প্রশ্নোত্তর দেব। এই টপিক সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং যারা নিয়মিত ক্লাসগুলি করছো, ক্লাসগুলো কিন্তু নিয়মিত ধারাবাহিকভাবে করবে, যাতে প্রত্যেকটি ক্লাস পরপর তোমরা করতে পারো। কারণ এক একটি ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের অনেক মিল থাকে, যাতে প্রত্যেকটি জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা। সেই জন্য আমি বলবো যে নিয়মিত ক্লাসগুলি, পরপর ক্লাসগুলি কিন্তু করবে, তাহলে কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে বুঝতে পারবে আর খুব ভালো মনে থাকবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, ভারতের জাতীয় পুষ্টি নীতি অর্থাৎ ন্যাশনাল নিউট্রিশন পলিসি কত সালে গৃহীত হয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে। 1993 সাল হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা একটু মনে রাখবে, অপুষ্টি দূর করতে এবং সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে ভারত সরকার 1993 সালে এই নীতি গ্রহণ করে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে পোষণ অভিযান অর্থাৎ জাতীয় পুষ্টি মিশন কত সালে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2018 সালে। 2018 সালের 8ই মার্চ রাজস্থানের ঝুনঝুনু থেকে প্রধানমন্ত্রী এই মিশন শুরু করেন, যার লক্ষ্য ছিল শিশুদের স্টান্টিং অর্থাৎ খর্বতা ও অ্যানিমিয়া দূর করা। কোথা থেকে চালু হয়েছিল? রাজস্থানের ঝুনঝুনু থেকে। পরবর্তী প্রশ্ন, স্টান্টিং বলতে শিশুদের কোন অবস্থাকে বোঝায়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বয়সের তুলনায় কম উচ্চতা। বয়সের তুলনায় কম উচ্চতা। দীর্ঘস্থায়ী অপুষ্টির কারণে শিশুদের বয়সের তুলনায় সঠিক উচ্চতা বৃদ্ধি না হওয়াকেই বলা হয় স্টান্টিং। অর্থাৎ শিশুদের এটা অপুষ্টির কারণে হয়ে থাকে, যে রকমের বয়স সেই অনুপাতে কিন্তু উচ্চতা বৃদ্ধি না হওয়াকেই বলা হয় স্টান্টিং। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ওয়েস্টিং বলতে কি বোঝানো হয়? ওয়েস্টিং। তো দেখো, এটার সঠিক উত্তর হয়ে যাবে উচ্চতার তুলনায় কম ওজন। উচ্চতার তুলনায় কম ওজন, ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে, এটি তীব্র বা আকস্মিক অপুষ্টির লক্ষণ, যেখানে শিশুর উচ্চতা অনুযায়ী ওজন অনেক কম থাকে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রকল্পটি কত সালে ভারতে চালু হয়? কত সালে? 1975 সালে। 1975 সালটি একটা গুরুত্বপূর্ণ সাল। সেই সালেই আইসিডিএস প্রকল্প চালু হয়েছে ভারতে।
এবং 1975 সালের কবে চালু হয়েছে? 2রা অক্টোবর। তোমরা জানো যে 2রা অক্টোবর কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই দিনেই এই আইসিডিএস প্রকল্প চালু করা হয়েছিল এবং শিশুদের প্রাক বিদ্যালয় শিক্ষা এবং পুষ্টির উন্নয়নের জন্য এটি চালু করা হয়। দেখো, এরপরে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, জাতীয় পুষ্টি নীতি অনুযায়ী প্রাক বিদ্যালয় শিশুদের চোখ ভালো রাখতে এবং ব্রাইট স্পট দূর করতে কি খাওয়ানো হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এখানে কি বলা হয়েছে, যে চোখ ভালো রাখতে, তাহলে চোখের সমস্যা যদি হয় তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। ভিটামিন এর অভাবে চোখে পিত্তের দাগ এবং রাতকানা রোগ হয়। তাই সরকারি নীতিতে ভিটামিন এ সাপ্লিমেন্ট দেয়া হয় যাতে চোখের সমস্যা না হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, মিড ডে মিল প্রকল্প বর্তমানে কি নামে পরিচিত? অর্থাৎ মিড ডে মিল প্রকল্পের নতুন নাম কি? তো দেখো, মিড ডে মিল প্রকল্পের নতুন নাম হচ্ছে পিএম পোষণ। পিএম পোষণ বা পিএম পুষ্টি শক্তি নির্মাণ। 2021 সালে মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে পিএম পোষণ রাখা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, সরকারি পুষ্টি কর্মসূচিতে গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা রোধে প্রধানত কি দেওয়া হয়? কি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়রন এবং ফলিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ এটা। আয়রন এবং ফলিক অ্যাসিড যে ট্যাবলেট, সেটা কিন্তু দেয়া হয় গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা রোধে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দেখো ভারতে প্রতি বছর কোন মাসটিতে জাতীয় পুষ্টি মাস অর্থাৎ ন্যাশনাল নিউট্রিশন মান্থ বা ন্যাশনাল নিউট্রিশন উইক হিসাবে পালন করা হয়? এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেপ্টেম্বর। সেপ্টেম্বর হবে এখানে কারেক্ট আনসার। পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পোষণ মাহ পালন করা হয়, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে, যাতে পুষ্টি সম্পর্কে মানুষ সচেতন হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, উপভোক্তা স্তরে আয়োডিনের অভাবজনিত রোগ দূর করতে লবণে ন্যূনতম কত ppm আয়োডিন থাকা জরুরি? আয়োডিনের অভাবে বিভিন্ন সমস্যা হয়। তো সেই সমস্যা দূর করার জন্য আয়োডিনে ন্যূনতম কত ppm আয়োডিন থাকতেই হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 15 ppm। 15 ppm। ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম অনুযায়ী উপভোক্তা স্তরে লবণে অন্তত অর্থাৎ কমপক্ষে 15 ppm আয়োডিন কিন্তু থাকতেই হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, অ্যানিমিয়া মুক্ত ভারত কৌশলের অধীনে কোন বয়সকে মূল লক্ষ্য করা হয়েছে? কোন বয়সকে? তো দেখো, এখানে লক্ষ্য করা হয় শিশুদেরকে, কিশোর কিশোরীদেরকে, গর্ভবতী এবং তার সাথে সাথে স্তন্যদাত্রী মহিলা, এদেরকেই কিন্তু টার্গেট করা হয় অ্যানিমিয়া মুক্ত ভারত কৌশলের অধীনে।
পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নবজাতক শিশুর ওজন কত কেজির কম হলে তাকে লো বার্থ ওয়েট বলা হয়? কোনটি হবে কারেক্ট আনসার? 2.5 কেজি। 2.5 কেজির নিচে হয়ে গেলে সেটা কিন্তু অ্যাবনর্মাল, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম, ঝুঁকি কিন্তু বেশি থাকে। 2.5 কেজির কম ওজনের শিশুদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি থাকে, বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করতে পারে, এমনকি শারীরিক অসুস্থতাও কিন্তু দেখা যায়। রক্তের সমস্যা থেকে শুরু করে চোখের সমস্যা, রক্ত চলাচল, পেশি সংকোচন, প্রসারণ, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যেতে পারে। 2.5 কেজি হচ্ছে একটা লিমিটেশন। সেই যে মাত্রা, সেই মাত্রার বেশি বা সেই মাত্রা হচ্ছে কমপক্ষে, তাহলে স্বাভাবিক। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে স্যাম, SAM, স্যাম এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি, যা পুষ্টি নীতিতে অত্যন্ত গুরুত্ব কিন্তু পায়? স্যাম, তো দেখো এটার ফুল ফর্ম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যাল নিউট্রিশন। সিভিয়ার অ্যাকিউট ম্যাল নিউট্রিশন। অত্যন্ত কম ওজনের এবং তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের স্যাম অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট ম্যাল নিউট্রিশন শিশু হিসেবে চিহ্নিত করে বিশেষ চিকিৎসা কিন্তু তাদেরকে দেয়া হয়। অর্থাৎ স্যামের আওতায় যে সমস্ত শিশুরা আসবে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে, বিভিন্ন সাহায্য করা হবে চিকিৎসা ক্ষেত্রে, যাতে তাদের অপুষ্টিগত যে অভাব সেটা যাতে দূর হয়, যাতে তাদের ওজন বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবে তারা যাতে ফিরে আসে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিলেজ হেলথ নিউট্রিশন ডে, যেটা শর্ট ফর্ম হচ্ছে VHND, গ্রাম স্বাস্থ্য ও পুষ্টি দিবস সাধারণত কতদিন পর পর পালন করা হয়? তো এটা পালন করা হয় প্রতি মাসে। প্রতি মাসে গ্রামীণ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি মাসে অন্তত একবার এই স্বাস্থ্য ও পুষ্টি দিবস আয়োজন করা হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতের কোন মন্ত্রক পোষণ অভিযান বা জাতীয় পুষ্টি মিশন পরিচালনা করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক, গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই মিশনের নোডাল মন্ত্রক। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে চাল বা খাদ্যের ফোর্টিফিকেশন বলতে কি বোঝায়? চাল বা খাদ্যের ফোর্টিফিকেশন বলতে কি বোঝায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খাদ্যের পুষ্টিগুণ বাড়াতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ যোগ করা। খাদ্যের যে পুষ্টিগুণ সেটা বাড়াতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ যোগ করা, যাতে পুষ্টির যে মাত্রা সেটা যাতে নিয়ন্ত্রণে থাকে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পোষণ বাটিকা বা পুষ্টি বাগানের মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য কি? তো দেখো এটার মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্গনওয়াড়ি বা বাড়ির ফাঁকা জায়গায় পুষ্টিকর শাকসবজি ও ফল চাষ করা, যাতে সেই সমস্ত শাকসবজি থেকে বা ফল থেকে পুষ্টি সংগ্রহ করা যায় এবং পুষ্টির অভাব যাতে দূর হয়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুর জন্মের পর প্রথম কত মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর পরামর্শ দেয় জাতীয় পুষ্টি নীতি? এটা আশা করি সবাই পারবে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে 6 মাস। মিনিমাম 6 মাস কিন্তু ম্যান্ডেটারি, আবশ্যিক, বাধ্যতামূলকভাবে কিন্তু খাওয়াতেই হবে মাতৃদুগ্ধ। কেন? তার কারণ হচ্ছে মাতৃদুগ্ধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে,
কোন অ্যান্টিবডি? আইজিএ থাকে। তো যে অ্যান্টিবডি থাকার কারণে শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে কিন্তু পারে, বিভিন্ন রোগ কিন্তু তাদের শরীরে প্রবেশ করে না। তাহলে শিশুর স্বাস্থ্যের জন্য, তাদের রোগ প্রতিরোধ করার জন্য এই মাতৃদুগ্ধ 6 মাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য জাতীয় পুষ্টিনীতি এটার পরামর্শ দেয় যে কমপক্ষে 6 মাস কিন্তু খাওয়াতেই হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, ভারতের কোন সংস্থা ভারতীয়দের জন্য আরডিএ অর্থাৎ রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স বা পুষ্টি দৈনিক প্রয়োজনীয়তার পরিমাপ নির্ধারণ করে? কোন সংস্থা? সংস্থাটির নাম কি? তো দেখো, সংস্থার নাম হচ্ছে ICMR NIN অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এই যে সংস্থা, এই সংস্থায় কিন্তু ভারতীয়দের জন্য পুষ্টির দৈনিক প্রয়োজনীয়তার পরিমাপ নির্ধারণ করে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, পোষণ ট্র্যাকার অ্যাপের মূল কাজ কি? পোষণ ট্র্যাকার বলে যে অ্যাপটি আছে, সেই অ্যাপটার মূল কাজ কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশু ও মায়েদের পুষ্টির গতি প্রকৃতি রিয়েল টাইম নজরদারি করা। রিয়েল টাইম অর্থাৎ প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কী রকমের পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু গতি প্রকৃতি চেক করা। শিশুর এবং মায়েদের যদি কোনো খারাপ অবস্থা থাকে তাহলে সেখানে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে সরকার। খুব ভালো একটি পদ্ধতি, খুব ভালো একটি অ্যাপ, খুব ভালো একটি উদ্দেশ্য। তো এই হচ্ছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পরবর্তী ক্লাসে আরও বিভিন্ন প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দেব। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, আর প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমরা নিয়মিত করবে। যদি কারোর নিয়মিত ক্লাস করা হচ্ছে না, আমি তোমাদের বলবো যে ফাঁকা টাইমে তোমরা ক্লাসগুলো কিন্তু করে নেবে, কারণ প্রত্যেকটি ক্লাসেই গুরুত্বপূর্ণ। কোনো ক্লাস কিন্তু মিস করাই যাবে না। মিস করলে কিন্তু সমস্যায় পড়বে পরীক্ষাতে, তখন দেখবে 70+ নম্বর আসছে না। তো এখন থেকেই সতর্ক হয়ে যাও যাতে পরীক্ষায় 70+ নম্বর তুলতে পারো। তার জন্য প্রত্যেকটি ক্লাস করতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বারবার কিন্তু প্র্যাকটিস করবে। একবার হয়তো তুমি আনসারগুলো দেখলে, পরবর্তী যখন তুমি দেখছো তখন হয়তো নিজের থেকে চেষ্টা করলে যে দেখি এবারে আমি কতগুলো সঠিক উত্তর দিতে পারছি। তো বারবার প্র্যাকটিস করলেই হবে। যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।